আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 11 ওয়ার্ক উইথ লোগো। অর্থাৎ আজকে ক্লাসে আমরা যতগুলো টপিক নিয়ে আলোচনা করব সবই হচ্ছে লোগো সম্পর্কিত। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং যা যা শিখব এগুলো আপনারা নিজেরা তৈরি করবেন। শুরুতেই রয়েছে অ্যানিমেশন লোগো। আমরা এই লোগোটা নিলাম, হ্যাঁ, পিএনজি লোগো। আমরা এই লোগোটা এভাবে বড় করে পুরো ভিডিওটার উপরে দিলাম। আচ্ছা, আমার এই ফ্রেমের মধ্যে যদি আমার লোগো থাকে, আচ্ছা আমার এই ফুটেজটা বাদ দিয়ে অন্য আরেকটা ফুটেজ নিই। আমার ফুটেজের মধ্যে, আমার এই ফ্রেমের মধ্যে যদি লোগো থাকে তাহলে লোগোটা বিভিন্ন ধরনের কি করবে, আকার নিবে বা সে অ্যানিমেট হবে বা কি বলে মোশন তৈরি হবে বা অ্যানিমেশন বলতে যা আছে সব হইতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যানিমেট। আচ্ছা, তো এখন ধরেন এইটা হচ্ছে কি আমার ভিডিও, ভিডিওটা হচ্ছে এটা হলো কি আমার ভিডিও। তাহলে আমার ভিডিওটারে আমি করলাম কি এইখানে আমার লোগোটা, মানে আমার ভিডিওটার উপরের এই কোণাটায় বা এই কোণাটায় আমি কি করলাম, লোগোটা রাখলাম। তো এখন এটার আমি কি করতে পারি, অ্যানিমেট করতে পারি। কিভাবে অ্যানিমেট করতে পারি, ধরেন আমি প্রত্যেকবার এটাকে এভাবে অ্যানিমেট করতে পারি। ধরেন আমি 10টা ফ্রেম, না 10টা ফ্রেম না, ধরেন এখানে আমার পুরো ফুটেজটা কত মিনিটের দেখি, 10 সেকেন্ডের, 10 সেকেন্ড 23, 10 সেকেন্ড 23 ফ্রেমের। আচ্ছা, আমি এখানে ধরলাম 10 3 ধরলাম এই যে 3 সেকেন্ডের এখানে একটা কাট দিব, ধরলাম আমরা এখানে একটা কাট দিলাম, আবার সেম জিনিসটা এখানে একটা কাট দিলাম, এটা সমান করে এখানে একটা কাট দিলাম, আবার এখানে একটা কাট দিলাম। আমি জাস্ট মানে বোঝানোর জন্য আর কি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আমাদের লোগোরে, আমরা আমাদের লোগোটাকে কিভাবে আমরা অ্যানিমেশন বা অ্যানিমেট করতে পারি। যেমন ধরেন আমরা কি করলাম যে আমাদের লোগোটা এরকম থাকবে, রাইট? আচ্ছা, যেমন আমরা যদি এরকম দিই, দেখেন এখানে আমাদের তো অনেকগুলো ইফেক্ট আছে, তাই না? তো আমাদের এখান থেকে আমরা একটা ইফেক্টে গেলাম, এই যে ওয়াইপটাকে আমি এখানে বসে দিলাম। এখন দেখি তো কি হয়, দেখছেন আমি ইফেক্টের মাধ্যমে আমার লোগোর একটা কি করছি, অ্যানিমেশন তৈরি করে ফেলছি। সেম ভাবে এর পরের কার্ডটার মধ্যেও আমরা এইভাবে বানাই। হ্যাঁ, এটা তো আমি জাস্ট 10টা ফ্রেম দেখাইছি, এটা আর একটু কম হবে। এইভাবে করে ধরেন এখানে একটা, কি ব্যাপার, কি হচ্ছেটা কি, এখানে আরেকটা বসাইলাম, কি ব্যাপার, দেখেন একটা ইফেক্ট দেখাইতে যদি আমার এত সময় নষ্ট করতে হয় তাহলে আমি কি কি শিখাইতে বসছি আমি, বলেন। আচ্ছা, সাপোজ ধরেন যে এইটা হচ্ছে আমি একটা কি আমার লোগোর একটা অ্যানিমেশন বানাইলাম, হ্যাঁ, অ্যানিমেট লোগো যেহেতু, দেখেন ঠিক আছে। ঠিক সেম জিনিসটা আমরা মানে কি বলে নিচের থেকে উপরে নিতে পারি, বা ধরেন যে এরকম করতে পারি যে এটা হচ্ছে আমাদের লোগো, আমরা এরকম করে জাস্ট এইভাবে করলাম, এখানে একটা কি ফ্রেম নিলাম, তারপরে লোগোটাকে জাস্ট করলাম কি ছোট করে দিলাম, হ্যাঁ, তারপরে এটাকে অটো অটো বেজিয়ার করে দিলাম। এবার আমরা এরকম দিতে পারি যে কিছুক্ষণ পর পর এরকম করে আসবে। ধরেন এগুলো আমরা কেটে দিলাম, অল্টার চাপ দিয়ে ভিডিওটা নিলাম নিলাম নিলাম, এরপরে কিলো অল্টার চাপ দিয়ে এগুলো ইয়ে করলাম, তারপরে মিলিয়ে দিলাম, ব্যাকস্পেস দিয়ে সেট করে দিলাম। এবার দেখি আমরা, দেখেন প্রত্যেক 10 সেকেন্ড, সরি কত 3 সেকেন্ড পর পর
মানে এভাবে করে আমরা কি করতে পারি, একটা লোগোর অ্যানিমেশন তৈরি করতে পারি বা একটা লোগো অ্যানিমেট করতে পারি। ঠিক আছে, এটা অনেক ধরনের অনেক কিছু আছে, এরকম করতে পারি। তারপরে আপ এন্ড ডাউন করতে পারি, যেমন এই যে নিচ থেকে উপরে উঠলো, কি ফ্রেম দিয়ে আমরা এরকম সেট করতে পারি। মানে আপনি ওই রকম আপনার নিজের পছন্দ মতো স্টাইল ক্রিয়েট করতে পারবেন। এরপরে রয়েছে 3D স্পিনিং লোগো। এটা হচ্ছে আমার লোগো, রাইট? আমি ছোট করলাম, উপরে নেই, একটু বড় করি। এটা হচ্ছে আমাদের লোগো। এখন এই যে আমার যে লোগোটা আছে, এখন আমাকে কি করতে হবে, আমাকে একটা ইফেক্ট নিতে হবে। সেই ইফেক্টটা কি? সেই ইফেক্টটা হচ্ছে বেসিক 3D। একটা ইফেক্ট আছে, বেসিক 3D নামে একটা ইফেক্ট আছে, এটা আমার লিখতে হবে এখানে। বেসিক বেসিক বানান কি ভুল লিখলাম নাকি? হ্যাঁ, BASIC, বেসিক। এই যে বেসিক 3D যে ইফেক্টটা আছে, এই যে দেখতেছেন, এই ইফেক্টটা নিতে হবে। নিয়ে এটা জাস্ট এইভাবে ধরে ড্র্যাগ করে করতে হবে কি, আমার লোগোটার মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর দেখেন বাঁ পাশে আমার কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোলের এখানে দেখেন বাঁ পাশে একটা ইয়ে তো আসছে, মানে একটা অপশন আসছে, বেসিক 3D নামে একটা অপশন আসছে। এখন এই যে দেখেন সোয়েবল যে ইয়েটা আছে, লেখাটা আছে, একটা আছে সোয়েবল, একটা আছে টিল্ট। টিল্ট হচ্ছে এই যে এটা হচ্ছে টিল্ট, ডিগবাজি খাওয়ানোর, এটা হচ্ছে টিল্ট। হ্যাঁ, আর সোয়েবল হচ্ছে এই যে এইভাবে যেটা ঘুরে, হ্যাঁ, এটা হচ্ছে সোয়েবল। এটা হচ্ছে এটা হচ্ছে সোয়েবল। তো ধরেন আমি চাচ্ছি যে আমার আর একটু বড় ভিডিও নেই, আচ্ছা এটা নেই, ধরেন এটা হচ্ছে আমার ভিডিও। তো এখন আমি চাচ্ছি কি, আমার এই লোগোটা এই পুরোটা ভিডিওর মধ্যে কিছুক্ষণ পর পর সোয়েবল করবে। মানে কি, এভাবে কি করবে, এভাবে ঘুরবে, এভাবে করে একটা ঘুরান দিবে। হ্যাঁ, আবার ধরলাম যে একবার ডিগবাজিও মারলো, এই জিনিসটা করলো, ঠিক আছে। সেটা এখন কিভাবে করব, এখন আমরা ধরেন এটা আমার ভিডিও, এটারে আমরা একটু সাইডে নেই, যেহেতু কি ফ্রেম দিব একটু ছোট করি, একটু উপরে নেই, একটু ডানে নেই, ধরেন এখানে দিলাম বা নিচে দিলাম। কোথায় দিব বলেন, উপরে দিলে ভালো হবে না নিচে দিলে ভালো হবে? আচ্ছা দিলাম উপরে, ধরলাম, উপরে নিলাম, দিলাম। ওকে, এখন ধরেন এটাকে আমরা দুইটা অংশে ভাগ করব। ধরেন যে 30 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড আমার এখন এই ইয়েটা আছে, লোগোটা মানে প্লে হেডটা আছে ঠিক 30 সেকেন্ডের উপরে। এখন আমি এটাকে করব কি, কাট করব। কাট করার পর এখন আমার দেখেন এটার মধ্যেও সোয়েভেল আছে, সোয়েভেল অপশন আছে, আবার এটার মধ্যেও সোয়েভেল অপশন আছে। এখন আমি কি করব, এটারে কি করব, এটারে আমি সোয়েভেল করব। তাহলে ধরেন আমার এখানে আছে 0 0, আমি এখানে একটা কি করব, কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পরে প্লেহেডটাকে ধরে একটু সামনে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমি এটাকে কি করব, একবার এভাবে করে যেন ঘুরে আসে। ডান দিকে করব না বাম দিকে করব, এভাবে করব না এভাবে করব, কিভাবে করব বলেন? আচ্ছা থাক, আমি করি। এই দেখেন এইভাবে করে ধরেন একবার ঘুরাইলাম, এটা হচ্ছে কি আমার লোগোর উল্টা। এরপরে আবার কি ঠিক করলাম, ঠিক পজিশনে আনলাম। এবার আবার আগে যাই, এবার দেখি তো, প্লে করলাম, দেখেন আমার লোগোটা কি রোটেট করতেছে। এখন যদি এটাকে আরেকটু দ্রুত করতে চান, সেই ক্ষেত্রে করতে হবে কি, আমার কি ফ্রেমটাকে একটু কাছে নিয়ে দিতে হবে। এই একটু কাছে নিয়ে দিলাম, এরপরে আমি আবার কি করব, এটাকে প্লে করে দেখব। দেখেন, দেখছেন হইছে? এবার একটু
অটো বেজিয়ার করি, একটু কাছে নিয়ে দেই, আবার নড়ে গেল কেন, প্লে হেডটাকে একটু কাছে নিয়ে দেই, এবার কি ফ্রেমটাকে আর একটু কাছে নেই, এবার প্লে করি, দেখছেন? এভাবে করে আপনি কি করতে পারেন, লোগোটাকে ঘোরাতে পারেন। আবার আমরা আমরা কি চাচ্ছি যে 30 সেকেন্ড এভাবে করে ঘুরবে, এভাবে করে ঘুরবে, আবার পরের 30 সেকেন্ডে এসে কি করবে, এটাকে টিল্ট হবে, এই ইফেক্টটা টিল্ট হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব, একটা কি ফ্রেম দিব, নিলাম কি ফ্রেম, এটাকে এদিকে নিয়ে আসলাম, একদম লাস্ট ফ্রেমে নিয়ে আসছি, মানে সরি, মানে আমার এটা যেহেতু সেকেন্ড ফুটেজের একদম ফার্স্ট ফ্রেম, এটা হচ্ছে ফার্স্ট ফ্রেম। ফার্স্ট ফ্রেমে নিয়ে এসে আমি জাস্ট কি ফ্রেমটাকে বসিয়ে দিলাম। এরপরে আমি ধরেন একটু পরে নিয়ে যেয়ে এটাকে জাস্ট কি করলাম, টিল্ট করলাম, দেখেন ঘুরালাম, হ্যাঁ, আবার আগের পজিশনে নিয়ে দিলাম। এরপরে দুটোকে করলাম কি, অটো বেজিয়ার দিলাম। এরপরে এবার একটু প্লে করি, দেখছেন? আমার কিন্তু একই টাইম লাইনে দুই ধরনের ইফেক্ট আমি তৈরি করলাম। এরপরে রয়েছে অ্যাড এ ওয়াটারমার্ক। মনে করেন যে আপনি আপনার এই ভিডিওটা, ধরেন আপনার এই ভিডিওটাকে আপনি কি করতে চান, যে আপনার এই ভিডিওটা যেন অন্য কেউ নিজের কন্টেন্ট বলে চালাতে না পারে। ওই যে দেখবেন অনেক নিউজ চ্যানেল আছে, ওরা করে কি ওয়াটারমার্কটা ঠিক মাঝখানে দিয়ে দেয়, তাদের নিউজের এইটা যেন অন্য কেউ চালাইতে না পারে, এই কারণে করে কি মানে ইচ্ছাকৃত ভাবে জিনিসটা কি করে। মনে আছে আপনাদেরকে একবার শিখাইছিলাম ওপাসিটির কাজ, মনে আছে? এখন আমরা জাস্ট কি করবো, যে অপাসিটিতে যাব, অপাসিটিতে যাওয়ার পরে ধরেন আমরা এটার অপাসিটিটা কমা দিব। অপাসিটিটা কমা দিলে দেখেন আমাদের আমাদের দেখেন আমাদের কিন্তু ভিডিওটা চলতেছে, কিন্তু আমাদের মনোগ্রামটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে রুট প্ল্যান নামে কিছু একটা মানে লেখা দেখা যাচ্ছে। আবার অনেক ফাজিলরা করে কি, অনেকেই করে এরকম, ধরেন যে এইভাবে করে করে কি এটার মধ্যে কি ফ্রেম লাগায় দেয়। কিভাবে কি ফ্রেম লাগায় দেখেন, জাস্ট পজিশনে যায়, একটা কি ফ্রেম দেয়, এরপরে করে কি একদম মাথায় চলে আসে, মাথায় চলে আসার পরে এইখানে জাস্ট করে কি এইভাবে করে একটা মানে এতটুকু নিয়ে যায়, মানে ফ্রেমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, হ্যাঁ, জাস্ট ইয়ে করে, দাঁড়ান একটা মিনিট, এইভাবে করে কি ফ্রেম দিয়ে দেয়, ইজিন, হ্যাঁ, দেখেন দেখেন, বুঝছেন? মানে এরকম একটা কি ফ্রেম দিয়ে দেয়, এই পুরা ভিডিও চলতে চলতে ও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, হ্যাঁ। আবার সেম জিনিস, এই জিনিসটারে আবার করে কি, জাস্ট মনে করেন এই কি ফ্রেমটারে কি করে উল্টো করে দেয়, হ্যাঁ। এবার দেন, ওই সময় ডান থেকে বামে গেছে, এখন আবার বাম থেকে ডানে যাবে, বুঝছেন? এই পুরোটা খবরের মধ্যে বা ওই ফাইলের মধ্যে এই জিনিসটা চলতে থাকে, অনবরত চলতে থাকে। এটাই হচ্ছে কি ওয়াটারমার্ক। এটার মাধ্যমে হয় কি আপনার ভিডিওটা কপিরাইট থাকে, মানে আপনার এটা যে আপনার নিজস্ব ফুটেজ, এটা নিয়ে অন্য কেউ নিউজ করতে পারবে না, নিউজ করতে গেলেই সে কপিরাইট খাবে। এরপরে রয়েছে হাইড লোগো। হাইড লোগো এটা আমরা কিভাবে বানাবো, আমাদের এই লোগোটাকে আমরা কি করব, হাইড করব, বা এটাকে আসলে হাইডও বলা যায় না, মানে জাস্ট এটাকে কি করব আমরা সেন্সর, ধরেন যে আমরা সেন্সর করব, ব্লার করব। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা ইফেক্ট নিতে হবে, সেটা হচ্ছে কি, আমরা এই যে দেখেন ভিডিও ইফেক্টস, এখানে যাব, যাওয়ার পরে দেখেন ব্লার এন্ড শার্পেন লেখা একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। এখানে দেখেন গাশিয়ান ব্লার নামে একটা ইফেক্ট আছে, দেখেন এটাকে ধরে এনে জাস্ট করব কি আমরা ভিডিওটার মধ্যে কি ছেড়ে দিব। এরপর দেখেন আমাদের বাম পাশে এই যে এইখানে ইফেক্ট কন্ট্রোলের এখানে দেখেন আমাদের এখানে গাশিয়ান ব্লার নামে একটা অপশন চালু হয়েছে। আমরা কি করব, জাস্ট আমরা এখানে এখন আমরা পেন টুল দিয়েও কাজ করতে পারি, তারপরে এই যে কি বলে এটাকে পলিগন, এটাও ধরতে পারি, অথবা আমরা এলিপসও ধরতে পারি।
এখন কি ধরলে ভালো হবে? ধরলাম আমরা গার্সিয়ান, সরি, এটা কি, পলিগনটা নিলাম। পলিগন মাছটাকে নিয়ে করলাম কি, জাস্ট এখানে ধরলাম। ধরার পরে এটারে আমরা একটা শেপের মধ্যে নিয়ে আসবো। আমরা জাস্ট করব কি, ধরেন আমরা এই লোগোটার বরাবর আমরা এটারে একটু মানে সাইজ মতো বসাবো। এই ধরেন যে এটারে বসাইলাম। এখন কি করব? এখন জাস্ট এই দেখেন মাস্ক পাথ। আমি যদি এখন এখানে মাস্ক করতে চাই, মানে ইফেক্ট করতে চাই, তাহলে আমরা এটারে মাস্ক করতে পারি। মাস্কিং এর মাধ্যমে সেই ইফেক্ট তৈরি করবে। কিন্তু এখন আমরা কি করব? আমরা কি করব, এই যে দেখেন, এই যে ব্লারিনেস যেটা আছে, একটা অপশন দেখেন ব্লারিনেস, আমরা জাস্ট এটা কি করব, ব্লারটা আমরা বাড়ায় দিব। এবার দেখেন তো, California besieged by wind and এখন আপনি যদি এই ফুটেজটাই কোথাও ইউজ করেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি কি লোগোটারে আপনি কি করছেন, রিমুভ করে দিছেন বা হাইড করে দিছেন। এরপরে রয়েছে গ্লো ইউর লোগো। এখানে আমার লোগোটা নিলাম, ওকে। এরপরে আমাকে এই যে লোগোটা আমরা নিছি, এই লোগোটাকে আমরা কি করব, আমরা দেখাতে হবে যে আমাদের গ্লো করতেছে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমাদের এই লোগোটা বোঝা যাচ্ছে না, এই কারণে আমি এটারে বাদ দিয়ে দিই। হ্যাঁ, এটা এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে আমাদের যে এখানে এই যে এগুলো, এই যে শেপটা আছে, এরকম একটা শেপ নিব, যে এলিপস টুলটা নিব। এলিপস টুলটা নিলাম, নেয়ার পরে কি করব, আমরা জাস্ট এই যে আমাদের এই লোগোর আকারটা যেরকম না, এই আকারের সমপরিমাণ আমরা একটা মানে আরেকটা শেপ তৈরি করব। ঠিক আছে? এবার এটাকে কি করব, আমরা দেখেন আমাদের লোগো আছে কি, আমাদের লোগো আছে ভিডিও 2 ট্র্যাকে, আর আমরা যে এলিপস টুলটার যে নিছি, এটা কি আমরা নিছি ভিডিও 3 ট্র্যাকে। শেপটা দেখছেন, এই যে এখন এই যে সিলেক্ট হয়েছে। এবার আমরা জাস্ট করব কি, আমাদের এই যে দেখেন, এই যে এটা তো আমাদের লোগো, লোগোটা ঠিক উপর বরাবর আমরা শেপটাকে বসাবো। বসানোর পরে খেয়াল করেন আমাদের লোগোটা কোন ট্র্যাকের মধ্যে আছে, ভিডিওর কোন ট্র্যাকে, কত নাম্বার ট্র্যাকে, 2 নাম্বারে না? এই 2 নাম্বার ট্র্যাকটাকে ধরে ড্র্যাগ করে আমরা জাস্ট কি করব, উপরে নিয়ে যাব। এখন কি হয়েছে, আমার 3 নাম্বার ট্র্যাক আর 4 নাম্বার ট্র্যাক তৈরি হয়েছে। মাঝখানে কি আমার V2 ট্র্যাকটা খালি। এখন আমি এই V3 থেকে এক ট্র্যাক নিচে নামিয়ে নিয়ে আসবো, মানে যেখানে আগে লোগোটা ছিল ওই জায়গাটায় V2, সরি V3 ট্র্যাকটাকে নামিয়ে নিয়ে আসবো। মানে আমার কি, এই যে যেই এটা আছে, আমি যেটা নিলাম, এই যে এলিপস টুলটা নিলাম, এটাকে আমি জাস্ট নিচে নামিয়ে নিয়ে আসছি, মানে লোগোটার জায়গায়। আর লোগোটাকে করব কি, এলিপস টুলের জায়গায় নিয়ে আসবো। তাহলে দেখেন এখন কি জায়গা অদল বদল হলো না? যেহেতু আমরা আমাদের লোগোটাকে গ্লো বানাবো, এখন কি করতে হবে, আমাদের এই যে পিছনের যেই ম্যাটেরিয়ালটা আছে, আমাদের যে পিছনের যে এলিপস টুলটা আছে, এটাকে আমাদের টার্গেট করতে হবে। হ্যাঁ, এটাকে কি করতে হবে, লোগো বরাবর সমান করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এই যে শেপে যাব, শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর, সরি, আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপটাকে সিলেক্ট করব। কি ব্যাপার, সিলেক্ট হয় না কেন? এই যে এখন হয়েছে। এবার দেখেন আমি একটু জুম করি, বেশি হয়ে গেছে। এবার এটাকে কি করব, আমি ছোট করব। ছোট করব মানে কি, আমার এই লোগোটার অল্প একটু বাইরে রাখবো। এই যে জাস্ট একটা রিং এর মতো, ওই যে সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ হলে যেরকম হয় না, এরকম বানাবো। এটারে আমার ওইরকম বানাইতে হবে, এইরকম বর্ডারের মতো বানাইতে হবে, এই জাস্ট এরকম বর্ডারের মতো বানাইতে হবে। এই এই হ্যাঁ,
এখন ধরেন এটার আমি কি করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা কি করব, এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। এই যে এখন এটা নীল কালার আছে, আচ্ছা কোন কালার দেওয়া যায় বলেন তো? আচ্ছা আমাদের বর্ডারটা আরেকটু করতে হবে, একটু দেখি। এই যে আমাদের কি হয়েছে, আমাদের এই লোগোটার চতুর্দিকে কি একটা কি হয়েছে, একটা রিং এর মতো তৈরি হয়েছে। এখন এখানের মধ্যে আমরা কি করব, আমরা একটা ইফেক্ট দিব। সেই ইফেক্টটা কি, এই যে গার্সিয়ান ব্লার আছে না, গার্সিয়ান ব্লার, জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে আমার গ্রাফিক্সে, নট লোগোতে, গ্রাফিক্সে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে দেখেন ইফেক্ট কন্ট্রোলের এদিকে বাম পাশের এদিকে দেখেন যে গ্রাফিক্স, সরি, গার্সিয়ান ব্লার নামে একটা অপশন আসছে। এরপরে করব কি, আমরা জাস্ট এটাকে, এটার ভ্যালুটাকে কি করব, বাড়ায় দিব। দেখেন, দেখেন তো এবার। আচ্ছা এখন তো ঘটনা ঘটনা হচ্ছে যে এইটা তো এখন মাঝে, এটারে আমি সাইডে নিব কেমনে, এটারে জাস্ট কি করব কি, টেনশনের কিছু নাই, নেক্সট করব। নেক্সট করার পরে এরপরে এটারে সিলেক্ট করব, সিলেক্ট করে এটারে করব কি, ছোট করব। এই ছোট করলাম, ছোট করে এখন আমি এটারে ডানে নেই, এবার এটারে ডানে নেই, বামে নেই, উপরে নেই, নিচে নেই, এটা আমার খুশি, দিলাম, শেষ। এরপরে রয়েছে লোগো শাইন ইফেক্ট। আচ্ছা ধরেন এটা আমাদের লোগো, এটা আমাদের রেডি করা আছে, এটারে আর মানে ইয়ে করে কোনো লাভ নাই, এটা এইভাবেই থাক। আমরা জাস্ট কি করব, আচ্ছা আপনাদেরকে বোঝানোর জন্য লোগোটার একটু বড় করে একটু মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, এইটা ধরেন আমাদের লোগো। এখন এটারে কি করতে হবে, শাইন ইফেক্ট দিতে হবে, যে আমার লোগোটা শাইন করছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের যাইতে হবে কি, ইফেক্ট কন্ট্রোলে যাইতে হবে। ইফেক্ট কন্ট্রোলে যে আমাদের লিখতে হবে একটা ইফেক্ট, সেটা হচ্ছে কি, লাইটিং ইফেক্ট, LIGHTING, লাইটিং, EFFE, এই যে লাইটিং ইফেক্ট, এই যে লাইটিং ইফেক্ট, এটাকে ড্র্যাগ করে ধরে এনে করতে হবে কি, এখানে ছেড়ে দিতে হবে। এরপরে এই যে দেখেন, এই যে লাইট, এই যে দেখেন লাইটিং ইফেক্ট, এটারে আবার চারটা ভাগে ভাগ করছে। আমাদের এই প্রথম ভাগটারে ধরতে হবে, এই যে প্রথম ভাগটা, এটা দুই ভাবে করা যায়, কিন্তু আমি এটা এইভাবে করলে আর কি আপনার কি বলে, কাজটা অনেক সুন্দর হবে। তো আমি এটারে সিলেক্ট করব, এই যে এটারে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখন আমার এটা কি, এইটা, এটার মধ্যে আছে দেখেন চারটা অপশন। একটা হচ্ছে নান, যেমন কাটটা তেমনই থাকবে, একটা হচ্ছে ডিরেকশনাল, একটা হচ্ছে ওমনি, একটা হচ্ছে স্পটলাইট। এখন যেটা আছে এটা হচ্ছে স্পটলাইট, আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে ডিরেকশনাল। ঠিক আছে, মানে লোগোটার মধ্যে ডিরেকশনাল, মানে আমি ডিরেকশন দেখায় দিব যে আমার এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে আমার লোগোটা শাইন করবে। আমি করব কি, ডিরেকশনালটা চুজ করব। দেখেন আমার লোগোটার মধ্যে একটা ফ্ল্যাশ টাইপের একটা ইয়ে চলে আসছে, দেখছেন, একটা ইফেক্ট চলে আসছে। এখন আমি কি করব, ধরেন আমি ধরেন পলিগনটাই নিলাম, পলিগন মাস্ক নিলাম, পলিগন মাস্কটা নিলাম, পলিগন মাস্কটা নিয়ে করলাম কি, এরপরে এটারে একটু বাইরে নিয়ে আসবো, লোগোর বাইরে, বাইরে নিয়ে আসার পরে এটারে জাস্ট ড্র্যাগ করে ধরেন এটারে জাস্ট একটা ইয়ের মতো বানাইলাম। এখন করব কি, দেখেন আমি এটারে লোগোর উপর দিয়ে নিয়ে আসবো, দেখেন খেয়াল করেন, লোগোটার দিকে খেয়াল করেন, দেখছেন? হ্যাঁ, মনে হচ্ছে লোগোতে একটা লাইট পড়তেছে। লাইট পড়তেছে, রাইট। একটু বড় করি, আপনারা দেখতে পারতেছেন না মনে হয়, অনেকে বুঝতে পারতেছেন না, বড় করি, ছোট করতে হবে। এই দেখেন, এটা আর একটু বড় করি, দাঁড়ান, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, লোগোটার দিকে খেয়াল করেন, দেখছেন? এখন আমি কি করব, এটারে আরেকটু মানে সৌন্দর্য বর্ধন করব।
এই ইফেক্টটা কি করব, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দেখেন মাস্ক ফেদার আছে না, এটার একটু বাড়া দিতে হবে, মাস্ক ফেদারটারে বাড়া দিব, ঠিক আছে। এখন এখানের মধ্যে কি করব, আমি কি ফ্রেম দিব। এখন কি করব, মাস্ক পাথে যাব, এখানে একটা কি ফ্রেম নিব, এরপর আমার এই যে যেই ইয়েটা আমরা তৈরি করেছি, আমার শাইন ইফেক্টটা, এটাকে আমি জাস্ট ধরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাব, জাস্ট আমার ইফেক্টটা কমপ্লিট করার জন্য। আমার দেখেন এখানের মধ্যে আমার কি ফ্রেম একটা তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট কি করব, এটাকে আরেকটু ওই পাশে দিব, এরপরে আমি এটা রেন্ডার দিয়ে দেওয়ার পরে এবার দেখি কি হয়। এবার আমরা একটু ইফেক্টটা দেখি কেমন হলো। মাস্ক ফেদার করে দিছি তো, মাস্ক ফেদারটা অনেক বেশি হয়ে গেছে, আপনি ইচ্ছে করলে মাস্ক ফেদারটারে কমায় দেন, বেশি দিয়ে দিছি তো, আপনি ইচ্ছে করলে মাস্ক ফেদারটা একটু বাড়ায় দেন, সরি কমায় দেন, আমি তো বাড়ায় দিছি, আপনি কমায় দেন, আপনি এইভাবে দেন, এই দেখেন, এই যে এইভাবে দেন, তাহলে বুঝতে পারবেন। মানে এটা ইচ্ছে করলে আপনি আপনার এই যে যে লোগো যেটা আছে এটা তো আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আমরা শিখব রিফ্লেকশন টু লোগো অর টেক্সট। এই ইফেক্টটা তৈরি করার জন্য আমাদেরকে ধরেন আমরা একটা কি কালার ম্যাট নিলাম, কালার ম্যাটের কালারটা কি হতে পারে, বললাম এরকম একটা কালার নিলাম। ওকে, এবার এখানে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম কালার ম্যাটটাকে। এরপরে আমরা করব কি, এরপরে আমাদের লোগোটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা লোগোটাকে ড্র্যাগ করে ধরে এনে টাইমলাইনে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে এখন এটাকে কি করব, এই লোগোটার সাইজটাকে আর একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে এটাকে একটু উপরে নিয়ে যাব। এরপরে এই লোগোটার, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটারই একটা ডুপ্লিকেট মানে পিএনজি ফাইল আমরা এই টাইমলাইনে তৈরি করব, করলাম একটা ডুপ্লিকেট পিএনজি ফাইল। এরপরে আমাদের এই যে ডুপ্লিকেট যে ফাইলটা আছে এটার মধ্যে আমরা তিনটা ইফেক্ট আমরা মানে কি বলে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে একটা হচ্ছে কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল ফ্লিপ, ফ্লিপ, এই ভার্টিক্যাল ফ্লিপ ইফেক্টটাকে এনে আমরা কি করব, আমাদের এই ডুপ্লিকেট পিএনজি ফাইলটার উপরে মানে লোগোর ডুপ্লিকেট পিএনজি ফাইলটার উপর ছেড়ে দিব। দেখেন আমাদের এই ভার্টিক্যাল ফ্লিপটা যখন আমরা পিএনজি এই লোগো ডুপ্লিকেট এই লোগো ফাইলটার উপরে ছেড়ে দিলাম, তখন আমাদের কি হলো, এই যে আমাদের নিচের লোগোটা কিন্তু ঠিক আছে, কিন্তু যেটাকে আমরা ডুপ্লিকেট তৈরি করেছি এটা কিন্তু উল্টে গেছে, দেখেন লেখাটা কিন্তু উল্টে গেছে, মানে মনোগ্রামটা মানে আমাদের লোগোটা কিন্তু উল্টে গেছে। এখন এখানের মধ্যে আমরা আরেকটা ইফেক্ট দিব, সেই ইফেক্টটা হলো কি, সেই ইফেক্টটা হচ্ছে লিনিয়ার ওয়াইপ, এল আই এল আই এন এল আই এন ই এ আর, লিনিয়ার ওয়াইপ, এই যে লিনিয়ার ওয়াইপ ইফেক্ট, এটাকে আমরা ধরে এনে এই জাস্ট এই লোগোটার মধ্যে ছেড়ে দিব। ঠিক আছে, দেখেন আমাদের এই ভার্টিক্যাল ফ্লিপ ইফেক্ট চলে আসছে, লিনিয়ার ওয়াইপ ইফেক্ট চলে আসছে। এটা কই, এই ইফেক্টগুলো কোথায় আছে, আমাদের এই ডুপ্লিকেট পিএনজি এই লোগোর এই পিএনজি ফাইলটাতে আছে। এরপরে আমাদের থার্ড যেই ইফেক্টটা সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের এই গার্সিয়ান ব্লার। আমরা কি যাব, গার্সিয়ান ব্লারের জন্য ভিডিও ইফেক্টে যাব, ব্লার এন্ড শার্পেনে যাব, গার্সিয়ান ব্লারটাকে ধরে এনে জাস্ট ড্র্যাগ করে আমরা আমাদের লোগোটাতে ছেড়ে দিব। এরপরে দেখেন আমাদের তিনটা ইফেক্টই কিন্তু ভার্টিক্যাল ফ্লিপ, লিনিয়ার ওয়াইপ, গার্সিয়ান ব্লার, তিনটা ইফেক্টই কিন্তু আমাদের এই লোগোটার মধ্যে চলে আসছে। মানে আমরা নিয়ে আসছি। এখন কি করব, আমরা এই লোগোটাকে পজিশন করব। এখন কি করব, দেখেন আমরা মানে ড্র্যাগ করে উপরে আসছি, উপরে আসার পরে দেখেন মোশনের ভিতরে যে পজিশনটা আছে এখানে যে আমরা জাস্ট লোগোটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো, নিচে নামিয়ে ঠিক এই বরাবর মানে লোগোটার সাথে একদম লাগিয়ে আমরা নিচে এটাকে পজিশনে নিয়ে আসব। ঠিক আছে,
মানে আমাদের মাঝখানে মানে দুটো লোগোর মাঝখানে ফাঁক রাখা যাবে না, যেহেতু এই উপরে যেই লোগোটা আছে এটার রিফ্লেকশনটা আমরা এখানে তৈরি করব, সুতরাং এখানে কোনো ফাঁক রাখা যাবে না। আমরা কি করব, এটাকে একটু লাগিয়ে রাখবো লোগোটার সাথে, মানে একটা লোগোর সাথে আরেকটা লোগোকে একটু লাগিয়ে রাখবো। এরপরে আমরা কি করব, ওপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিব। ওপাসিটিটা এখানে 58, আচ্ছা আমরা এখানের মধ্যে 70 রাখি ওপাসিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওপাসিটি, আমরা 70% রাখলাম ওপাসিটি। এরপরে আমাদেরকে একটু নিচে নেমে আসতে হবে। নিচে নেমে আসার পরে আমাদেরকে প্রথমেই আমাদের এই ওয়াইপ অ্যাঙ্গেলটাকে আমাদের কি করতে হবে, জিরোতে নিতে হবে। ওয়াইপ অ্যাঙ্গেলটাকে দেখেন, আমি কিন্তু শুরুর দিকে ট্রানজিশন কম্পাইলেশনটাও ধরিনি, ফেদারটাও ধরিনি। প্রথমটা কি করেছি, ওয়াইপ অ্যাঙ্গেল ধরেছি। ওয়াইপ অ্যাঙ্গেলটা যখন আমি জিরোতে নিব, দেখেন আমার ওয়াইপ অ্যাঙ্গেলটা আমি এখন পারফেক্টলি এটাকে কাজ করাতে পারবো। এরপরে আমরা করব কি, ট্রানজিশন কম্পাইলেশনটার এই পার্সেন্টেজটা কি করব, একটু বাড়াইতে থাকবো। এই মনে করেন এই বাড়াইলাম, এতটুকু, হুম, এতটুকু ধরলাম, এতটুকুই ধরলাম, বাড়ালাম 70%, আচ্ছা 25%ই ধরি, 25%। এরপরে ফেদারটাকে একটু বাড়াইতে হবে, ফেদারটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। আচ্ছা আমি কম্পাইলেশনটাকে আরেকটু কমিয়ে দিই, একটু কমিয়ে দিই। এই ফেদারটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। এরপরে আমাদের গার্সিয়ান ব্লারে যেতে হবে। গার্সিয়ান ব্লারে যে তারপরে এটাকে কি করতে হবে, গার্সিয়ান ব্লারের ইয়েটা কি বলে এটাকে, ব্লারিনেসটা একটু বাড়িয়ে দিতে হবে, একটু ঘোলা টাইপের করে দিতে হবে। এবার দেখেন আমাদের লোগোর রিফ্লেকশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আপনি যদি মনে করেন যে আপনি একটু কমায় দিবেন, আপনি কমিয়েও দিতে পারেন। এই দেখেন আমাদের লোগোর রিফ্লেকশন রেডি। ওকে, এরপরে রয়েছে অ্যাটাচড অবজেক্টস। ভিডিওটা একটা, এই ভিডিওটা নিব, ভিডিওটা নেওয়ার পরে সেট টু ফ্রেম সাইজ নিলাম। এরপরে আমাদের লোগো নিব, ধরেন আমাদের রুট প্ল্যানের এই লোগোটাই নিলাম। নেওয়ার পরে এটারে জাস্ট এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে এখন দেখেন আমি কি করব, আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য বলি। এই দেখেন এই যে যে বিল্ডিংটা আছে না, এই যে যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, হ্যাঁ, এই বিল্ডিংটার এই জায়গায় আমাদের এই লোগোটাকে আমরা অ্যাটাচ করে দিব, মানে লাগিয়ে দিব। হ্যাঁ, সে নড়বেও না চড়বেও না। সেই ক্ষেত্রে কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট লোগোটা নিব, লোগোটা নিব, লোগোটা নেওয়ার পর এরপর করব কি, লোগোটাকে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এরপরে বিল্ডিংটা বরাবর এটাকে একটু বড় করব, সাইজ একটু বড় করে নিব। যেখানে আর কি লোগোটাকে বসাতে চাচ্ছি সেটা, সেই বিল্ডিংটা একটু জুম করে নিব বা বড় করে নিব। এটা যেন বিল্ডিংটার মধ্যে অ্যাড এর মতো শো করে, সেটার জন্য আমরা বিল্ডিংটার সাইজ বরাবর এটাকে কি করব, আমরা বসানোর চেষ্টা করব। বসানোর চেষ্টা করব। এটাকে আমরা একটু কার্ভ করব, একটু কার্ভ করে দিব। এই আমাদেরটা কিন্তু এখনো দেখেন মনে হচ্ছে যেন আমরা একটু আলগা ভাবে লাগিয়ে দিছি। হ্যাঁ, দেখেন মনে হয় যেন একটু মানে কিভাবে যেন লাগিয়ে দিছি, এটা মানে মানানসই হচ্ছে না। কই গেল আমার বিল্ডিং, এই যে বিল্ডিং, এটা কিন্তু মানানসই হচ্ছে না। দেখেন এটা কিন্তু মানানসই হচ্ছে না, মনে হচ্ছে যে এটা মানে আলাদাভাবে লাগানো। এটাকে আমি একটু ভালোভাবে সাইজটা ঠিক করে নেই। দেখেন মনে হচ্ছে যেন এটা মানে বেমানান, এটার মধ্যে কোনো প্র্যাকটিক্যালিটি নেই।
এখন এখানের মধ্যে একটা ইফেক্ট আমাকে দিতে হবে, ঠিক আছে? এটার মধ্যে এমন একটা ইফেক্ট দিতে হবে যেটা এটার পজিশনটাকে একদম মানে ট্রু একটা ভাব দেয় যে হ্যাঁ এটা বিল্ডিং এর মধ্যেই অ্যাড শো করতেছে। হ্যাঁ, আমাকে এই ইফেক্টের এখানে নিতে হবে ইফেক্ট কর্নার, COR, ইফেক্ট CORNER, কর্নার। কি ব্যাপার, এটা 23-এর মধ্যে কি আলাদা আলাদা ভাবে নাম লাগে? এই যে ইফেক্ট কর্নার, এটাকে আমাকে সিলেক্ট করে নিতে হলো। এখন সিলেক্ট করে নেওয়ার পর এ দেখেন ইফেক্ট কর্নারে আমি ক্লিক করব। ইফেক্ট কর্নারে ক্লিক করার পর দেখেন, আমি আরেকটু জুম করি, দেখেন আমার এখানে এ দেখেন এই যে এখানে একটা পিনের মতো দেখা যাচ্ছে, মানে একটা কি বলে এটাকে, আমি একটু ধরে দেখাই। আমি এই যে মাউস দিয়ে আমি ধরে দেখেন পিনটাকে কি করতেছি, দেখেন এভাবে ধরে ড্র্যাগ করে পিনটাকে এই কর্নারে নিছি, আর এই পিনটাকে ড্র্যাগ করে ধরে কি করছি, বিল্ডিং এর সাথে সামঞ্জস্য রেখে ড্র্যাগ করে এখানে ধরছি, যেন আমার বিল্ডিংটাতে একটা একদম প্র্যাকটিক্যাল ভাবে শো করে। এবার এই কর্নারটাকে ধরে এভাবে করে নিব, আর এটাকে জাস্ট এভাবে করে নিব। এই এবার দেখেন, মনে হচ্ছে না যে এবার এটা বিল্ডিং এর মধ্যে অ্যাড শো করতেছে? দেখেন তো, মিলছে? এবার দেখেন তো, মনে হচ্ছে যে বিল্ডিং এর মধ্যে লাগিয়ে দিছি, মানে বিল্ডিং এর মধ্যে একটা শো করতেছে। এখন এই জিনিসটা যেন নড়ে না যায়, যার কারণে আমি কি করব, এটাকে নেস্ট করে দিব। ব্যাস, আমার কাজ শেষ। এবার এটাকে আমি জুম আউট করি, দেখেন দেখেন মনে হচ্ছে যেন এটা রুট প্ল্যানের নিজস্ব বিল্ডিং। দেখছেন মনে হচ্ছে? কিন্তু এখানে আরেকটা অনেক বড় কিন্তু আছে, সেটা হচ্ছে কি, এই এই ইফেক্টটা শুধুমাত্র যেসব স্ট্যাটিক শট গুলো আছে না, যে আপনার ফ্রেমটা একই জায়গায় থাকবে, ক্যামেরা মুভমেন্ট করবে না, শুধু সেই সব জায়গাতে এই ইফেক্টটা, আপনি লোগোর ইফেক্টটা বা সাইনবোর্ডের ইফেক্টটা বা টেক্সটের ইফেক্টটা আপনি শুধু এখানে বসাতে পারবেন বা দিতে পারবেন। কিন্তু যদি আপনার ফুটেজের মধ্যে যদি মুভমেন্ট থাকে, তাহলে এই পিন কর্নারটা আপনি দিতে পারবেন না। দেখেন এখানের মধ্যে লেখাই ছিল আপনার কি বলে, কর্নার, CORNER, কর্নার পিন। এই যে দেখেন কর্নার পিন, এখানে লেখাই আছে যে কর্নার পিন, মানে হচ্ছে আপনাকে এমন ফুটেজ বের করতে হবে যেখানে আপনি আপনার লোগো বলেন, টেক্সট বলেন, আপনি যেখানে আপনি এটা বসাতে যাবেন সেখানে যেন কোন একটা কর্নারে আপনি আপনার এই এলিমেন্টটা আপনি ওখানে ফিট করতে পারেন। এরপরে রয়েছে পার্টিকেল লোগো অ্যানিমেশন। এখন এটারে কি করব, এইটারে জাস্ট ধরেন আমার এটা কি করবে, ফেড হবে। ফেড ফেড কিভাবে হবে, আমি জাস্ট এখানে কি করব, এখানে ফার্স্টে আমাকে কি করতে হবে, এখানে আমার ইয়ে করতে হবে যে ওপাসিটি নিতে হবে, একটা কি ফ্রেম, একটা কি ফ্রেম নিতে হবে। হ্যাঁ, একটা কি ফ্রেম নিতে হবে। কি ফ্রেম নেওয়ার পরে একটু সামনে যাইতে হবে, সামনে যাওয়ার পরে এটারে কি করতে হবে, ভ্যালুটাকে কমায় দিতে হবে, 0 করতে হবে। এই যে করলাম, এরপরে আমারে কি করতে হবে, এই যে নরমালে আছে না, এটারে আমার ডিজলভে দিতে হবে, ঠিক আছে? এরপরে এবার একটু ইয়েতে দিই, দেখেন আমি একটু ঘুরায় দিছি, কি ফ্রেমটাকে ঘুরায় দিছি, মানে ওই সময় কি হয়েছে যে ডিজলভ থেকে, সরি, লোগো থেকে ডিজলভ হয়েছে, এখন ডিজলভ থেকে লোগোতে রূপান্তর হবে। এবার দেখি, আমি আগে কি ফ্রেম নিলাম 0, এরপরে এদিকে
কি হলো, কি ফ্রেমই নেই। আচ্ছা, জিরোতে আমি কি লোগোতে গেলাম, লোগোটা সিলেক্ট করে করলাম কি, আমার এটা 100% ওপাসিটিতে আছে, আমি এটা কি করব, জিরোতে নিব। জিরোতে নেওয়ার পর এখানে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পরে আমার প্লে হেডটাকে একটু সামনে আনবো, সামনে আনার পর, হ্যাঁ সামনে আনার পরে এরপরে 100% করে দিব। অপোজিটটা কানেক্ট করব। হ্যাঁ, ঠিক এই সময়ে তারপর কি করব, এই যে নরমাল যেটা আছে, এই যে ব্লেন্ড মোডে এসে এটাকে কি করব, ডিসলভ মোডে দিয়ে দিব। ঠিক আছে, এরপরে এবার আমরা একটু কি করব, ইফেক্টটাকে একটু দেখব। নরমাল রাখলে তো মনে করেন যে আপনার ওপাসিটিটা জাস্ট কি করলাম আমরা, 0 থেকে 100 এ নিছি, হ্যাঁ। সেটা হবে। মনে করেন হালকা থেকে গাঢ়তে যাবে, এটার কাজ শুধু এটা। কিন্তু যদি ডিসলভে দেই, ডিসলভে দিলে দেখেন একটা কেমন যেন একটা ভাব আসতেছে, দেখেন মানে ওই যে, মানে কি বলে এটাকে, মানে বিন্দু বিন্দু কণা দিয়ে আর কি একটা কিছু তৈরি হচ্ছে, এরকম বোঝা যাবে। দেখেন ইফেক্টটা বুঝতে পারছেন? না আপনাদের মতো। ভাই, ভালো লাগা না লাগা সেটা হচ্ছে পরের কথা। মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার লোগো নিয়ে বিভিন্ন ইউটিউবার বলেন বা ডকুমেন্টারি বলেন বা বিভিন্ন ক্ষেত্রে বলেন, এটা যে শুধু, এটা তো আমি জাস্ট একটা লোগোতে দেখাইছি, এটা টেক্সটের ব্যাপারেও হতে পারে। ধরেন এটা একটা টেক্সট করলাম আমরা, এটারে সেন্টার পয়েন্টে নেই, সেন্টার পয়েন্টে নিলাম। এখন এটারে কি করব, জাস্ট এখন আমরা ওই সময় কি করছি, আমরা কই অপাসিটিটাকে কি করছি, যে জিরো করছি, রাইট? এটা ডিসলভে আছে, এটা নরমালে দিই। এখন আমরা কি করব, অপাসিটিটাকে 0 থেকে 100 এ নিব, 100 এ নিলাম। এই দেখেন, এটা হচ্ছে আমার নরমাল ইফেক্ট। এখন যদি আমরা এটাকে কি করব, আমরা এটাকে যদি নরমাল থেকে ডিসলভে দেই, তাহলে এবার আমরা একটু দেখি। আশা তো করি করা যাবে। এবার দেখেন, দেখছেন? এরপরে রয়েছে এনি ডাইরেকশন ওয়াইপ। আমরা আমাদের প্রজেক্ট ফাইলে দুটো ভিডিও নিয়ে আসব। ভিডিও দুটোকে আমরা আমাদের টাইমলাইনে ড্র্যাগ করে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের এই যে প্রথম ভিডিওটা যে আছে, আমরা আমাদের প্রথম ভিডিওর এই এতটুকু অংশকে আমরা কেটে নিব। এরপর এটাকে ড্র্যাগ করে উপরের ট্র্যাকে নিয়ে যাব। এরপরে আমাদের সেকেন্ড যে ভিডিওটা আছে, এই অন্ধকার টাইপের এই ফুটেজটা বাদ দিয়ে আমরা এই উজ্জ্বল আলোর এই এতটুকু অংশ আমরা সিলেক্ট করে নিব। এরপরে করব কি, আমরা আমাদের প্রথম ভিডিওটাতে যাব। ভিডিওটাতে যে আমরা 15টা ফ্রেম পিছনে আসব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিবোর্ডের অ্যারো বাটনটা যেটা আছে, এটাকে 15 বার ক্লিক করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা টাইমলাইনে এটাকে আর একটু বড় করে নেই। এরপরে আমাদের সেকেন্ড যে ভিডিওটা আছে, আমাদের এই প্লে হেড বরাবর এখানে প্রথম ভিডিওর নিচে রাখতে হবে। এরপরে আমাদের এই যে প্রথম যে ভিডিওটা আছে, এখানে একটা ইফেক্ট নিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে লিনিয়ার ওয়াইপ। এই যে লিনিয়ার ওয়াইপ, এই ইফেক্টটাকে ড্র্যাগ করে ধরে আমাদের টাইমলাইনের যে ভিডিওটা আছে এটাতে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আমরা এখন এই ওয়াইপ ট্রানজিশন যেটা তৈরি করব, যে খেলাটা খেলবো আমরা, এই মানে এই যে লিনিয়ার ওয়াইপের যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশন দিয়ে আমরা এই ট্রানজিশনটা তৈরি করব। সেটা কিভাবে, আমরা আগে করব কি, আমাদের এখানে যে মানে দ্বিতীয় ভিডিওর প্রথম ফ্রেম এবং প্রথম ভিডিওর
15 নাম্বার ফ্রেমের এখানে করব কি, এই যে ট্রানজিশন কম্পাইলেশন যেটা দেখছেন, এখানে আমরা একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পর আমরা কি করব, আমরা প্রথম ভিডিওর একদম লাস্ট ফ্রেমে চলে আসব। লাস্ট ফ্রেমে চলে আসার পর এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ট্রানজিশন তৈরি করব। মানে এই যে এভাবে করে আমরা কি একটা ট্রানজিশন তৈরি করব। আমাদের দেখেন আমাদের ওয়াইপের এই ট্রানজিশনটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমাদের এখানে একটা কি ফ্রেমও পড়ে গেছে। আমাদের এখানে একটা কি ফ্রেমও পড়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, দেখেন আমাদের এই যে দেখেন এই ওয়াইপের যে এজটা আছে এটা খুব মানে মানে কি বলবো এটাকে খুব স্ট্রং ভাবে দেখা যাচ্ছে। এখন এটাকে আমাদের স্মুথ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে ফেদার যে অপশনটা আছে, ফেদার অপশনটাকে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। দেখেন আপনি যত বাড়াবেন এটা তত ডিজলভ স্টাইলের হবে, আর আপনি যত কমাবেন তত কি স্ট্রং স্ট্রং হবে। মানে এজটা আমার যে ইয়েটা আছে ওয়াইপের যে এজটা আছে এটা স্ট্রং হবে। তাহলে আমি জাস্ট ফেদারটাকে একটু বাড়িয়ে দিলাম। আমি ধরেন যে 150 দিলাম, 150 দিলাম, 150। দেখেন আমার এই ফেদারটা 150তে 150তে চলে গেছে। দেখেন এবার আমি একটু প্লে করি, এ দেখেন দেখছেন আমার ইয়েটা কি বলে এটাকে, ওয়াইপের যে যে ইয়েটা আছে এজটা আছে এটা কিন্তু ফেদার হয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখন। এখন আমি করব কি, আমি এটাকে একটু প্লে করি, দেখেন ঠিক আছে। এটা কি হলো, এটা এখন ডান থেকে বামে গেল। এখন আপনি যদি এটাকে বাম থেকে ডানে নিতে চান তাহলে আপনি জাস্ট কি করবেন, আপনি এই যে এখানে আছে এই যে 90 যে আছে 90টাকে করবেন কি জাস্ট -90 করে দিবেন। এবার দেখেন এবার ডান থেকে বামে যাবে, এ দেখেন বুঝছেন, ডান থেকে বামে গেল। এখন সেম ভাবে এখন আমি যদি এখন চাচ্ছি যে ওপর থেকে নিচে আসবে, তাহলে কিছু করতে হবে না, জাস্ট একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে কি আমার এই যে ওয়াইপ অ্যাঙ্গেলটা আছে না এটাকে চেঞ্জ করে দিতে হবে। আপনি আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমি এবার একদম মাঝের মধ্যে নিয়ে আসছি। আমার ওয়াইপের যে ইয়েটা আছে ট্রানজিশনটা আছে এটাকে একদম মাঝখানে নিয়ে আসছি, দুটো ফুটেজের মাঝখানে। এখন আমি যদি দেখেন এই যে ওয়াইপ অ্যাঙ্গেলটার দিকে তাকান, ওয়াইপ অ্যাঙ্গেলটাকে যদি আমি দেখেন আমি করছি কি ভ্যালুটাকে বাড়াচ্ছি, দেখেন আমার ওয়াইপ অ্যাঙ্গেলটা কি হচ্ছে দেখেন। আমি এখন যদি ওপর থেকে নিচে নামাতে চাই তাহলে আমাকে জাস্ট এই যে এইখানটায় করতে হবে কি 180। ঠিক আছে, ওই সময় কি করছি 90 বানিয়েছিলাম, এখন 180 বানাতে হবে। 180 যদি দেই, সরি 180 যদি দেই, মানে আমাদের এই ওয়াইপ অ্যাঙ্গেলের ভ্যালু যদি 180 হয় তাহলে এবার দেখেন আমি যদি প্লে করি, দেখেন দেখছেন জি উপর থেকে নিচে নামলো। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করতে পারি, আমাদের ওয়াইপের ডাইরেকশন চেঞ্জ করতে পারি। এটাই হচ্ছে ডাইরেকশন ওয়াইপ। ওকে, আশা করি আপনারা এটা এখন নিজেরা পারবেন। আপনি ইচ্ছে করলে ফেদারটাকে বাড়িয়েও দিতে পারেন, এরকম বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছে করলে এটাকে অ্যাঙ্গেল ওয়াইজও দিতে পারেন। এই যে অ্যাঙ্গেলটা খালি একটু চেঞ্জ করে দিবেন, এই যে চেঞ্জ করে দিবেন, এই দেখেন এই যে বুঝছেন অ্যাঙ্গেল ওয়াইজ এই যে ওয়াইপটা চেঞ্জ হলো। ব্যাস, এই তো। নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।